বাবারা এভাবে ভুলে গেলেন কেন? আপনাদের বুঝতি দেমাগ এভাবে মিসমার হয়ে গেল কেন? বইয়ে বইয়ে কেবল বন খান আর বিড়ি খান আর চা খান আর পান সুপারি খান, বইয়ে বইয়ে জিন্দিগি পার করে। বুড়া মানুষ মরে না, যেই কারণে কি করণ হেবড়া মরের না, এই জন্য বইয়ে বইয়া শেষ বয়সটা এই পান বিড়ি বন চা দোকানের গপ এই দিয়ে কাটাই। কি করতো না ওটা মরে না, ওটা কি করে, ওটা কি জোর করে আচার দিয়ে মরে যাব? এই জন্য বাপ আমি শুরুতে অনুরোধ করলাম, আমরা প্রত্যেকেই ছেলেরা তোমাদেরকেও বলব, সবার বুঝ একরকম হবে না, সবাই একসাথে ভালো হবে না, সবাই একসাথে আলো পাবে না, সবার একসাথে জিন্দিগি সুন্দর হবে না। এটা আল্লাহর ফজল, আল্লাহর দান। আল্লাহ যাকে পছন্দ করে, আল্লাহ যাতে মায়া করে, তাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করে। আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে পছন্দ করে, আল্লাহ তার অন্তরটা দিলটা ইসলাম মানার জন্য খুলে দেয়, প্রশস্ত করে আল্লাহ খুলে দেয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আমি এই আয়াতই পড়ছি, কোরআনুল কারীমের 23 নম্বর পারা 39 নম্বর সূরা, সূরা জুমার। এই সূরার 22-23 এই দুইটি আয়াত আমি পড়ছি। এই দুইটি আয়াতের তরজমা ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাব, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এখানে প্রথম যে 22 নম্বর আয়াত, এটা বুঝার জন্য আগে আমরা এই কথাটা বুঝি একটা জিনিস, সেটা হলো এই যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত কথাটা খেয়াল, ডাইনে বামে তাকায়েন না বাবা, তাকায়েন না, কিছু ফালতু থাকবে, কিছু ফালতু মানুষ থাকবে। এই জন্য তো এটা দুনিয়া, ভালো মন্দ মিশ্রিত বলেই এটার নাম কি দুনিয়া। সব ভালো যদি একদিকে থাকতো তো এটার নাম হইতো জান্নাত, সব মন্দ যদি হয়ে যাইতো তো এটার নাম হইতো জাহান্নাম। ভালো মন্দ মিলে আছে দেখেই, হক না হক আছে বলেই, আলো অন্ধকার আছে বলেই এটার নাম দুনিয়া। বুঝেন নাই কথাটা? সব ভালো যেদিকে এটার নাম জান্নাত, সব মন্দ যেদিকে ওটার নাম কি? ভালো মন্দই থাকে। এটা আমি তো বুঝি, আমি শুধু চোখের সামনের ব্যাপারে আমার নজরে তারা ছিল দেখে দমক দিয়েছে। এরা যদি বাইরে বুট খাইতো আমার কোনো আপত্তি নেই, এরা বাইরে ঠ্যাঙ্গালগি দিয়ে নাচক আমার কোনো আপত্তি নেই, আমি বাহিরের কারো লইয়া কোনো টেনশন করি না। আমার যে নজরের সামনে সে আমার আমানত, সে আমার কি, আমার কাছে আমানত, তার সময়টাও আমানত, তার জিন্দিগির এই সময়টা আমি তদারকি করা এটা আমার দায়িত্ব। এই জন্য আমি এমনটা করি। চোখের আড়াল হইলে অসুবিধা নেই, যা ইচ্ছা তাই যাই হোক। তো চলে বলতেছিলাম, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত কথাটা মনোযোগ দিয়ে বোঝেন, অল্প কথা, এই কথাটা বুঝলেই আমার কথা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, বেশিক্ষণ লাগবে না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের আজকের এই দিন পর্যন্ত আল্লাহ তাআলার একটা কুদরতি নিজাম, আল্লাহর একটা বিধান, যে আল্লাহ সর্বযুগে মানুষের হেদায়েতের জন্য, মানুষকে আল্লাহর পথ, আখিরাতের পথ, জান্নাতের পথ, জাহান্নাম থেকে বাঁচার পথ, আল্লাহর বন্দিগির পথ দেখাবার জন্য যুগে যুগে কালে কালে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে মনোনীত বান্দা প্রেরণ করেছেন। এটা আল্লাহ তাআলার একটা নিজাম। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আল্লাহ বলেন আমি প্রত্যেক উম্মতের জন্য রাসূল পাঠিয়েছি। আল্লাহ তাআলা বলে লিকুল্লি কওমিন হাদ, আমি আল্লাহ প্রত্যেক কওমের জন্য পথ প্রদর্শক রেখেছি। এটা আল্লাহর ফয়সালা। ওমা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহি, আল্লাহ বলে আপনার পূর্বেও আমি আল্লাহ যতজনকে পাঠিয়েছি রাসূল সবাই ছিলেন পুরুষ ব্যক্তি, এবং আমি প্রত্যেকের কাছে আমার পক্ষ থেকে ওহী পাঠাই। এরকম অনেক আয়াত কোরআনে আছে। আল্লাহ তাআলা বলেন
সর্বযুগে আমি আল্লাহ মানুষকে আলোর পথ, কল্যাণের পথ, মুক্তির পথ, সফলতার পথ, জান্নাতের রাস্তা, হেদায়েতের রাস্তা, আলোর রাস্তা দেখাবার জন্য আমার মনোনীত বান্দা, বুঝানেওয়ালা, বলনেওয়ালা, ডাকনেওয়ালা, আহ্বানকারী পাঠিয়েছি, ভয় প্রদর্শনকারী পাঠিয়েছি, নদীর নদীর পাঠিয়েছি। ওয়াজাআকুমুন নদীর, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে পথ প্রদর্শনকারী পাঠিয়েছি। এক জামানা পথ প্রদর্শকদের নাম ছিল এক সময় নবী এবং রাসূল, ওনারাই ছিলেন পথ প্রদর্শক। দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ তাআলা নবী এবং রাসূলের ধারা পাঠিয়েছেন।